এই ড্রেসটা বাংলাদেশে প্রাইস প্রায় 2.5 লক্ষ টাকার উপরে আছে। এখন আমি যেখানে যেতাম সবাই আমার থেকে তাকিয়ে থাকতো, ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়তো। পরীর মতো কেউ যাচ্ছে বা নায়িকার মতো যাচ্ছে। নায়িকা ছিল পাঁচরনটা ছোটবেলা থেকে আমার ভিতরে গড গিফটেড হয়ে গিয়েছে। দর্শক, এই মুহূর্তে আমি এমন একজন মানুষকে পাশে নিয়ে বসে আছি যিনি কিনা একজন মডেল, নারী উদ্যোক্তা। শুধু মডেল নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে যে কিনা কুইন অফ সাউথ এশিয়ায় চ্যাম্পিয়ন হয়েছেন, এবং সেই সাথে তিনি একজন দুর্দান্ত সাহসী একজন মানুষ। শুধু তাই না, তার আরও বেশ কিছু গুণ রয়েছে। তিনি যেখানেই যান না কেন, বাসা থেকে বেরোলেই সবসময় তার পরনে 4 থেকে 5 লক্ষ টাকার ড্রেস এবং অলংকার পরে সবসময় তিনি চলাফেরা করেন। এর পিছনে রহস্যটা কি এবং সব কিছু কীভাবে মেনটেন করছেন তিনি, সেটাই আজকে জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। কথা বলছি আরোহীর সাথে। আরোহী, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই যে আপনি অনেকগুলো গুণে গুণান্বিত, একটু জানতে চাই আসলে এগুলো কিভাবে মেনটেন করছেন একা? মানুষ তো জন্ম থেকে একা, মৃত্যু হবে, মানুষ একাই যাবে। তো পৃথিবী হচ্ছে একটা প্ল্যাটফর্ম, সেখানে আপনার একাই সব কিছু রাজত্ব করতে হবে। যদি আপনি সাহসী হন, আপনি সবসময় একটা জিনিস মনে রাখবেন যে সেলফ কনফিডেন্স, সেলফ ডিপেন্ডেন্ট, এই দুটো যদি আপনি মেনটেন করতে পারেন, পৃথিবীতে আর কাউকে আপনার প্রয়োজন হয় না। যে আপনি কে, এটা আপনাকে জানতে হবে যে আমি কি পারি, আমাকে দিয়ে কি পসিবল। এই সাহসটা যদি আপনার ভিতরে থাকে, আপনি পৃথিবীর সব কিছু আপনি জয় করতে পারবেন অনায়াসে। আমরা যারা মিডিয়াতে কাজ করি, সবুজ সংগঠনে কাজ করি, তারা মূলত আমরা চাই আমাদের একটু পোস্ট লাগুক, আর প্যাশন থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি যখন কোথাও যাবেন, আপনাকে দেখে যদি আশেপাশের মানুষ সাইলেন্ট হয়ে যায়, আপনাকে দেখে যদি আশেপাশের মানুষ তাকিয়ে থাকে, তখন ভাবতে হবে যে আপনার ভিতরে কিছু একটা আছে। অবশ্যই এটা গড গিফটেড, যা আমার মধ্যে আছে। আমি যখন যেখানে যাই মানুষ তাকিয়ে থাকে। এখন মিডিয়ায় কাজ করি, যখন মিডিয়ায় কাজ করতাম না, তখন আমি যেখানে যেতাম সবাই আমার থেকে তাকিয়ে থাকতো, ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়তো। তখন থেকে নিজেকে একটা পোস্ট ভাবা শুরু। তো সেক্ষেত্রে তো অবশ্যই অনেক কিছু মেনটেন করতে হয়। যখন মানুষ একটা রোল মডেল হিসেবে দেখে যে আরোহী কী পড়েছে আমি এটা পড়বো, বা ওই নায়িকা কী পড়েছে এটা আমরা পড়বো। আমরা দেশের বাইরে পাপারাজিতে ক্যামেরা আমরা দেখি যে এই নায়িকা এটা পড়েছে, ওই নায়িকা এটা পড়েছে। তো দেন আমরা এটা মেনটেন করি। সব কিছু মিলিয়ে থাকে না কিছু গড গিফটেড, যে কিছু মানুষকে দেখে মানুষ তাকিয়ে থাকে, যে ভাবে যে পরী এসেছে বা পরীর মতো কেউ যাচ্ছে বা নায়িকার মতো যাচ্ছে। নায়িকা ছিল পাঁচরনটা ছোটবেলা থেকে আমার ভিতরে গড গিফটেড হয়ে গিয়েছে, যে আমি যেখানে যেতাম সবাই তাকিয়ে থাকতো। আর ড্রেস আপ তো অবশ্যই ব্যারি করে, মানুষের উপরে কস্টিউম, এটা অবশ্যই তার পার্সোনালিটি মেনটেন করে। তো সেক্ষেত্রে আমি মনে করি একটা মানুষকে বিবেচনা করতে হলে তার পার্সোনালিটি, তার ড্রেস আপ, কস্টিউম সব কিছু মিলিয়ে তাকে কিন্তু মানুষ দেখে তাকিয়ে থাকবে, শিখবে। আমার ম্যাক্সিমাম শপিং আমি দেশের বাইরে করি। আর যথাযথ যেহেতু আমি অনেক দেশের বাইরে অনেক শো করে থাকি, আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা হচ্ছে দুবাই থেকে কেনা, দুবাই মল থেকে কেনা। এই ড্রেসটা বাংলাদেশে প্রাইস প্রায় 2.5 লক্ষ টাকার উপরে আছে। আর এটা কোনো দেশের মধ্যে আসে নাই, এটা আমি দুবাই মল থেকে কিনেছি। আর যে ঘড়িটা আছে এটা প্রাইস আনুমানিক 1.5 লাখের মতো, সামথিং, কিছু কম বেশি হতে পারে। আর যে শুটা পরে আছি এটা দুবাই মল থেকে নেওয়া। টোটাল আমার মিলিয়ে আছে 2.5 লাখ 1.5 লাখ, আর হচ্ছে আপনার 60,000, সব কিছু মিলিয়ে ওভার 4-5 লাখ, 5 লাখের কাছে, 4.5 লাখ থেকে 5 লাখ টাকা।